আজ ইন্টিগ্রেশনের আগে যে চ্যাপ্টার আমরা পড়েছিলাম সে তো শেষ করে ফেলেছি। তো আজ আমরা শুরু করব একটা নতুন চ্যাপ্টারটার নাম হচ্ছে ইন্টিগ্রেশনের প্রতিস্থাপন পদ্ধতি। তো এই প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে অঙ্ক করব, এটা কি, সব কিছু আমরা ডিটেলসে বলবো। তার আগে যেটা আমরা আগে শিখেছিলাম সেগুলো কি শিখেছিলাম, ধরো ইন্টিগ্রেশন অফ cos x dx, এটা সমান কি হয়, তুমি বলবে যে cos x, এই cos x কার ডেরিভেটিভ, অ্যান্সার কত, sin x, তো sin x প্লাস c। তো একইভাবে আমরা অনেকগুলো ফর্মুলা এরকম ভাবে শিখেছিলাম, যেমন ইন্টিগ্রেশন অফ 1/x dx। তো এই যে 1/x কার ডেরিভেটিভ, অ্যান্সার log of mod x, এটা mod x কেন দিয়ে সব কিছু বলেছি। ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, এটা কত হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস। এবার দেখো এগুলো কি সব ইন্সপেকশন দ্বারা বুঝতে পারতাম। ইন্সপেকশন কিরকম ভাবে, দেখো cos x কার ডেরিভেটিভ একটা ইন্সপেকশন করছে, এন্ড রেজাল্ট কত, sin x। 1/x কার ডেরিভেটিভ, এখানেও কি করছো, ইন্সপেকশন। এটাও কি ইন্সপেকশন। তাহলে এই রেজাল্টগুলো তুমি আগে থেকে জানো, ঠিক cos x কার ডেরিভেটিভ sin x, মানে আগের চ্যাপ্টার থেকে তুমি আগে থেকে জানো। এবার যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে যেটা দেওয়া থাকবে তার ডেরিভেটিভ তুমি জানো না, কার ডেরিভেটিভ সেটা জানো না, কিরকম, ইন্টিগ্রেশন অফ sin x কি আছে, sin x তার পাওয়ার 5 ইন্টু cos x dx। দেখো এই টাইপের ইন্টিগ্রেশন, একে তুমি ভালো করে ভাবো যে তুমি একসময় বলতে পারবে যে ভাই তুই কার ডেরিভেটিভ, তুমি কোনদিনই বলতে পারবে না। তাহলে এই টাইপের কোশ্চেন কি হবে সলভ। আবার এরকম আসতে পারে, ইন্টিগ্রেশন অফ log x by x dx, তুমি বলতে পারবে যে log x by x কার ডেরিভেটিভ, তাও বলতে পারবে না। আবার ধরো ইন্টিগ্রেশন অফ tan inverse x 1 প্লাস x স্কয়ার dx, তুমি এটা বলতে পারবে যে এই কার ডেরিভেটিভ ডাইরেক্ট, সেটাও বলতে পারবে না। তাহলে দেখো, আচ্ছা যেগুলো আমরা জানি এগুলোকে কি বলবো, আদর্শ সমকল। আদর্শ সমকল, তাহলে এটাও একটা আদর্শ সমকল, এটাও একটা আদর্শ সমকল, মানে যে ফর্মুলাগুলো আমরা জানি, ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো জানি সেগুলোকে সব আমরা কি বলবো, আদর্শ সমকল। তাহলে তোমার কাজ হবে এই টাইপের কোশ্চেন যেগুলো তুমি মোটামুটি জানো না, যে এর ডেরিভেটিভ, এটা কার ডেরিভেটিভ তুমি জানো না, এটা কার ডেরিভেটিভ তুমি জানো না, এটা কার ডেরিভেটিভ তুমি জানো না, এগুলো কি সব প্রথম কাজ হবে কি, আদর্শ সমাকলে রূপান্তর। আদর্শ সমাকলে রূপান্তর। এবার তুমি বলতে পারছো আদর্শ সমাকল বলতে, আরে বাবা বললাম তো আদর্শ সমাকল মানে কি, একে তুমি হয় এই আকারে, নইলে এই আকারে, নইলে এই আকারে, নইলে তুমি আরো যে ফর্মুলা জানো সে আকারে ট্রান্সফার করো। ঠিক আছে, এবার প্রশ্নটা কি করে, ভালো করে ভাবো, এটা কি দ্বারা পেয়েছিলাম, ইন্সপেকশন দ্বারা। কিন্তু এগুলো তো আমরা ইন্সপেকশন দ্বারা পাচ্ছি না। যখন এখানে কোশ্চেন করছি যে ভাই তুই কার ডেরিভেটিভ, ও তখন কোনো অ্যান্সার বলছে না, ও মিটমিট করে হাসছে তোমাকে দেখে, সেটা পাগল হয়ে গেছে। তাহলে কি করব, আমরা ওকে ছেড়ে দিলাম, ও হাসুক, ওকে আমরা ছেড়ে দিলাম আবার। ঠিক আছে, তো দেখো এই টাইপের যে কোশ্চেন, এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য ইন্টিগ্রেশনের কিছু মেথড তৈরি করা হয়েছে। এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য যেগুলো আমরা ইন্সপেকশন দ্বারা পাচ্ছি না, সেগুলোকে আমরা কি করছি, সলভ করার জন্য কিছু মেথড তৈরি করা হয়েছে। তার মানে মেথড অফ ইন্টিগ্রেশন। এই মেথড অফ ইন্টিগ্রেশন, তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো যে আমরা যেগুলো আগে ইন্সপেকশন দ্বারা পেয়েছিলাম সেখানে এগুলো এই যে ইন্টিগ্রেশনগুলোর ক্ষেত্রে কোনো কাজে লাগছে না। হ্যাঁ, তাহলে কি একে নিশ্চয়ই আরো সুন্দর করে একে যদি এমন কিছু ভাবে, ভালো করে ভাবো
একে যদি আমরা এমন কিছু ভাবে এর মধ্যে ক্যালকুলেশন করে আদর্শ সমাকলে পরিণত করি, তাহলে আমরা বলতে পারবো ইন্টিগ্রেশন কথা হবে। আদর্শ সমাকল মানে যে ইন্টিগ্রেশনের ফর্মুলা তুমি আগে থেকে জানো, কারণ একে ফর্মুলাতে ট্রান্সফার করা ইন্টিগ্রেশনের। প্রশ্ন হচ্ছে যে একে এই আদর্শ সমাকলে কি করে রূপান্তর করবো। তো সেই রূপান্তর করার জন্য আমরা কতগুলো প্রসিডিওর আমরা মেনটেন করবো। মেথড অফ ইন্টিগ্রেশন কি কি আছে, এর মেথড কটা আছে, এর মেথড হচ্ছে তিনখানা মেথড আছে ক্লাস 12 এর ক্ষেত্রে। এক হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, দুই ইন্টিগ্রেশন বাই পার্টস, তিন নাম্বার ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন। তো মেথড অফ সাবস্টিটিউশন এর বাংলা কি, আমরা যখন এগুলো দেখো, আমরা আজকের যে টপিক সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপনের বাংলা যে ইংলিশ সেটা হচ্ছে সাবস্টিটিউশন। তাহলে মেথড অফ প্রতিস্থাপন মানে দেখো, মেথড অফ সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, তাহলে ইন্টিগ্রেশনের কতগুলো মেথড আমরা শিখবো। এক হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন, এগুলোর বাংলা তখনই বলবো যখন আমরা এগুলোকে আবার ডিসকাস করবো। তাহলে দেখো এটা বাকি থাকছে আমার, এটা বাকি থাকছে। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন পদ্ধতি। ঠিক আছে, মেথড অফ সাবস্টিটিউশন কি, তাহলে আমরা যেটা শিখব প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন, প্রতিস্থাপন এই কথার অর্থ কি? এর অর্থ প্রতিস্থাপন মানে কারো পরিবর্তে অন্য কাউকে প্রতিস্থাপিত করা, মানে স্থাপন করা। প্রতি মানে কি, পরিবর্তে, তার মানে কি অর্থ হচ্ছে কারো পরিবর্তে অন্যকে তার জায়গায় স্থাপন। এবার আমরা এটা কি পড়ছি, ম্যাথমেটিক্স পড়ছি। তাহলে এখানে ম্যাথমেটিক্স এর অর্থ কি হবে, ম্যাথমেটিক্স, আচ্ছা ম্যাথে কি অর্থ দাঁড়াবে, ম্যাথে দাঁড়াবে, দেখো ভালো করে, প্রতিস্থাপন পদ্ধতি। তো আমরা কাকে স্থাপন করবো, ম্যাথে তো কোনো ব্যক্তিকে স্থাপন করা যাবে না। এমনি প্রতিস্থাপন মানে কি, যে তুমি এক ব্যক্তির পরিবর্তে অন্য ব্যক্তিকে স্থাপন করে দিচ্ছ তার জায়গায়। যে 10 জন ব্যক্তি বসে আছে, তুমি বললে ভাই তুই উঠে আয়, তোকে আমার পছন্দ হচ্ছে না, তুমি তাকে সরিয়ে দিয়ে আমাদের সৌম্যকে নিয়ে গিয়ে বসিয়ে দিলে, যে ভাই তুই সৌম্য, তুই এখানে বস। হ্যাঁ, তখন দেখো ম্যাথমেটিক্সে তো ওরকম কিছু নয়। আমরা নর্মালি যে ব্যক্তি ভাবছি, ম্যাথের ক্ষেত্রে তাকে আমরা ফাংশন ধরবো। তার এই প্রতিস্থাপন পদ্ধতি কি হয়, ফাংশনের পরিবর্তে, একটি ফাংশনের পরিবর্তে অন্য ফাংশন প্রতিস্থাপন। তাহলে কি, ম্যাথে বলতে একটি ফাংশনের পরিবর্তে অন্য ফাংশনকে প্রতিস্থাপন। আর ডিটেলসে যাব, একটু ধৈর্য ধরবে। এবার এই প্রতিস্থাপনের কি কি প্রকারে প্রতিস্থাপন করা যায়, এটা হচ্ছে কি কি প্রকার। তাহলে প্রশ্নটা কি, কি কি প্রকারে প্রতিস্থাপন করা যায়। তো দেখো, এক হচ্ছে যে প্রতিস্থাপন তুমি করবে, এই প্রতিস্থাপনের কতগুলো তোমাকে তুমি সবার আগে দেখবে ভালো করে দেখে, প্রশ্নে কার ডেরিভেটিভ এক্সিস্ট, কার ডেরিভেটিভ এক্সিস্ট। আমি প্রত্যেকটা উদাহরণ দেব, উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। প্রশ্নে কার ডেরিভেটিভ এক্সিস্ট, ঠিক আছে। তাহলে তুমি কি দেখবে, প্রশ্নে কার ডেরিভেটিভ এক্সিস্ট, তাকে জেড ধরবে, তার পরিবর্তে কি ধরবে, জেড বসিয়ে দেবে। 2 নম্বর, এটা হচ্ছে সাধারণ সাধারণ প্রতিস্থাপন। আর 3 নম্বর হচ্ছে
বীজগাণিতিক রাশিকে ত্রিকোণমিতিক দ্বারা প্রতিস্থাপন। তাহলে আমরা দেখো প্রতিস্থাপন কি শিখবো? প্রশ্নে দেখো কার ডেরিভেটিভ এক্সিস্ট তাকে জেড ধরো, এটা অবজার্ভ করতে হবে। সাধারণ প্রতিস্থাপন, নরমালি প্রতিস্থাপন করবো, আর কি আছে বীজগাণিতিক রাশিকে ত্রিকোণমিতিক দ্বারা প্রতিস্থাপন। তো থিওরিটিক্যালি প্রতিস্থাপন পদ্ধতি কিরকম হয় সেটা আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি। থিওরিটিক্যালি ধরো এরকম আছে, ইন্টিগ্রেশন fx dx, এখানে ভেরিয়েবল কত x, আমি বলে বললাম যে fx ফাংশনকে প্রতিস্থাপন করব, মানে x ভেরিয়েবলকে চেঞ্জ করব। প্রতিস্থাপন পদ্ধতি মানে তুমি কি করবে, ফাংশনকে চেঞ্জ করা মানে ভেরিয়েবলকে চেঞ্জ করা। তুমি কি মনে করবে যে x, এই যে x ইকুয়াল টু gt, ঠিক আছে? তাহলে x কি দিয়ে পুট করেছো, x প্রতিস্থাপন করছো কি দিয়ে, gt। এবার তুমি বলো স্যার x যদি এখানে gt বসিয়ে দিই, তাহলে এখানে তো dx আছে, তাহলে এরও তো কিছু পরিবর্তন হবে, অবভিয়াসলি পরিবর্তন হবে। তুমি দেখো এখানে ট্রান্সফার করবে কি, x কে কি দ্বারা ট্রান্সফার করবে, t দ্বারা। তাহলে তোমার কাজ হবে এই x এর ডেরিভেটিভ করা কার সাপেক্ষে, t এর সাপেক্ষে। তাহলে কাজ হচ্ছে x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু t। তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে সব জানতে পারবে, একটু ওয়েট করো। তাহলে এর ডেরিভেটিভ কি হবে, dx dt, dx dt কত হবে, আর gt দেখো gt ফাংশন ডেরিভেটিভ কার সাপেক্ষে, t এর, g ড্যাশ t। এবার কে বাঁকা যায় কোনো, t এর ডেরিভেটিভ 1 লেখার দরকার নেই। তাহলে dx কত হবে, g ড্যাশ t dt। তাহলে এই ডেরিভেটিভ করার কারণটা কি, যে ডেরিভেটিভ করার কারণ হচ্ছে এই যে x কে যেমন চেঞ্জ করবে dx কেও চেঞ্জ করবে। ওকে, তাহলে আমরা কি করব, থিওরিটিক্যালি বলছি, উদাহরণ দেব প্রত্যেকটা জিনিসের। তাহলে এখানে আমরা ট্রান্সফার করব কি রকম, যে ইন্টিগ্রেশন থাকছে fx f of x কত gt বসিয়ে দাও। তাহলে পুরো ফাংশন চেঞ্জ হয়ে গেছে, আগে ফাংশন ছিল fx, এখন f of gt, ফাংশন চেঞ্জ হয়ে গেছে। এবার কি, এবার তুমি বলছো dx বসা, মানে আমার dx বসানো হবে না, কারণ এখানে ভেরিয়েবল কি t হয়ে গেছে। তাহলে এখানে কি হবে, কি dt। তাহলে দেখো dx এর যে ভ্যালু আমরা সেটা এখান থেকে নিয়ে নেব, কত হবে g ড্যাশ t dt। তো এটা হচ্ছে প্রতিস্থাপনের পরের রূপ, এটা হচ্ছে প্রতিস্থাপনের পরের রূপ, যে প্রতিস্থাপন করার পরে এটা আসছে। তো আমরা এরকম ভাবে প্রতিস্থাপন করব। তো প্রতিস্থাপনের ক্ষেত্রে ডেরিভেটিভ মাস্ট। তাহলে এই প্রতিস্থাপনের উদ্দেশ্য কি, আমরা জাস্ট থিওরিটিক্যালি তোমাকে বলে দিচ্ছি প্রতিস্থাপনের উদ্দেশ্য কি। এর উদ্দেশ্য হচ্ছে, এর উদ্দেশ্য সমাকলকে আদর্শ, মানে ইন্টিগ্রেশনকে আদর্শ সমাকলে পরিণত করা, এই উদ্দেশ্য। এবার তুমি বলছো আদর্শ সমাকল কিরকম, দেখো আদর্শ সমাকল প্রথমেই বলেছি, আদর্শ সমাকল হচ্ছে সেই সমাকল যার ইন্টিগ্রেশন তুমি ডাইরেক্ট বলতে পারো। যেমন ধরো ইন্টিগ্রেশন অফ sin x dx, এই একটা আদর্শ সমাকল, ঠিক আছে? এটা গেল। তাহলে কি করতে হবে, প্রতিস্থাপন পদ্ধতি কি করে, সমাকলকে আদর্শ সমাকলে পরিণত করে। এবার আমরা প্রতিস্থাপন পদ্ধতির কয়েকটি প্রবলেম এখানে সলভ করে আমরা দেখব যে আমরা ঠিকঠাক সলভ করতে পারছি। দেখো প্রথম যেটা বলেছিলাম যে তুমি অবজার্ভ করবে কি, কার ডেরিভেটিভ দেওয়া আছে, দেখে তাকে z, এইটা বলছি। তো আমরা এখানে অবশ্যই দেখবো কার ডেরিভেটিভ দেওয়া আছে, দিয়ে সেটাকে z ধরবো। কিছু প্রবলেম আমরা এখানে দিয়ে দিচ্ছি। যেমন একটা প্রবলেম দিয়েছিলাম কি, ইন্টিগ্রেশন অফ log x by x dx। আচ্ছা দেখো এই অঙ্কটা ভালো করে খেয়াল রাখো।
আচ্ছা দেখো এখানে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ log x ইনটু 1/x dx। এবার তুমি ভাবো এখানে কার ডেরিভেটিভ এক্সিস্ট, তুমি দেখতে পাচ্ছ কার ডেরিভেটিভ এক্সিস্ট, log x এর সাপেক্ষে। হ্যাঁ, কার সাপেক্ষে ডেরিভেটিভ এক্সিস্ট থাকতে হবে, x এর সাপেক্ষে। এখানে ভেরিয়েবল কে আছে দেখো, তাহলে log x এর ডেরিভেটিভ কত 1/x। তা কি লেখা আছে, কার ডেরিভেটিভ দেওয়া আছে দেখে তাকে z ধরো। তাহলে কি করতে হবে, তাহলে আমরা কার ডেরিভেটিভ দেওয়া আছে, আমরা দেখতে পেলাম যে log x এর ডেরিভেটিভ দেওয়া আছে, তাহলে আমরা কি ধরবো log x z। এবার কি করতে হবে, ভালো করে দেখো, এইবার এর ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, এই z এর সাপেক্ষে। তাহলে log x এর ডেরিভেটিভ কত, log x এর ডেরিভেটিভ 1/x কমপ্লিট। কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, উইথ রেসপেক্ট টু z। তাহলে x এর ডেরিভেটিভ কত, দেখো log x এর ডেরিভেটিভ কত 1/x, তাহলে x এর ডেরিভেটিভ dx dz, আর এটা কত হবে dz dz, তাই তো। z এর সাপেক্ষে z এর ডেরিভেটিভ কত, এদিকে যদি ডেরিভেটিভ করো এদিকেও ডেরিভেটিভ করতে হবে, তো z এর সাপেক্ষে z এর ডেরিভেটিভ কত 1, তাহলে তুমি কি পাচ্ছ 1/x dx dz আছে, তো আমরা এটা কোনাকুনি গুণ করে দেবো, এটা 1 আছে, এটা 1, তাহলে dx ইকুয়াল টু dz, কোনাকুনি গুণ করলাম, তাহলে 1/x dx ইকুয়াল টু dz। এবার দেখো তুমি বলো স্যার a কে ওই দিকে নিয়ে গেলে হতো, হ্যাঁ হতো, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। দেখো 1/x dx এর ভ্যালু পেয়ে গেছি, ভালো করে দেখো, আমরা লিখব ইন্টিগ্রেশন অফ, আগে থেকে আমরা বলতে পারছিলাম না যে ভাই এই ভাই তুই কার ডেরিভেটিভ, কিন্তু দেখো আমরা একে আদর্শ সমাকলে কিভাবে রূপান্তর করি, এটা শর্ট ট্রিক, আর কিচ্ছু নাই। তাহলে কি করেছো 1/x dx, তাহলে log x এ কি ধরেছো, log x ইকুয়াল টু z ধরে z বসিয়ে দাও। এবার 1/x dx, দেখো 1/x dx এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে dz। ভেরিয়েবল চেঞ্জ হয়ে গেছে, এখানে z চলে এসেছে, দেখো এই ফর্মে এসেছে কিনা, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, এর ফর্মুলা কি হয়, হ্যাঁ n নট ইকুয়াল টু -1 x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর পাওয়ার তো 1, তুমি কি করবে z এর পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস c। বলে এবার কি স্যার, আরে z এর ভ্যালু কত, z এর ভ্যালু log x, log x বসিয়ে দাও, তাহলে log x তার পাওয়ার স্কয়ার বাই 2 প্লাস c। তাহলে এই যে ইন্টিগ্রেশন ছিল, এটাকে দেখো আদর্শ সমাকলে আমরা রূপান্তর করেছি। আদর্শ সমাকল রূপান্তর করে, আদর্শ সমাকল কি, যার ইন্টিগ্রেশন, যার ফর্মুলা তুমি জানো, এই ফর্মুলাটা এটা, তাহলে আমরা দেখো আদর্শ সমাকল রূপান্তর করে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে পারছি। এই তো গেল। এবার এই জায়গায় আমি আরেকটা কথা বলবো, এখানে অনেকজন যেটা বলে যে 1/x কি আছে, dx না করে যদি আমি কার ভ্যালু নির্ণয় করবো, dx এর ভ্যালু দরকার, তাহলে আমি এখানে যদি dx করি, তাহলে dx ইকুয়াল টু কত হবে, দেখো এই dz ওখানে চলে যাবে, তাহলে এই x ইনটু dz, ভালো করে দাও, dx ইকুয়াল টু কত, এই যে কোনাকুনি গুণ করছে, x চলে গেল আর dz ওদিকে চলে গেল, dx ইকুয়াল টু কত, x ইনটু dz। এখানে তুমি এইভাবে সলভ করতে পারো, ইন্টিগ্রেশন log x এর ভ্যালু কত, z পুট করেছো, z। আচ্ছা এবার 1/x আছে, থাক চাপ নেই, dx এর ভ্যালু কত, dx এর ভ্যালু হচ্ছে x dz, তাহলে x x ক্যান্সেল, এবার সলভ করলেও অঙ্কটা হবে। তো আমি বলবো এভাবে সলভ না করে তুমি আগে যেটা বললাম সেটা সলভ করতে পারো। এবার দেখো এই যে ডেরিভেটিভ, এবার তুমি বলছো স্যার ডেরিভেটিভকে এভাবেই করবো, আমি বলবো ডেরিভেটিভ এভাবে করার দরকার নেই, তুমি কি আমি করবো ডেরিভেটিভ দেখো, log x আছে, তুমি লিখবে d of log x, এখানে লিখবে d of z, d of log x মানে log x এর ডেরিভেটিভ, আর d of z কার সাপেক্ষে দেওয়া নাই বলে আমরা এখানে dx ও লিখে দেবো, দেখে নাও d of log x মানে log x এর ডেরিভেটিভ কত 1/x, এখন কি করা আছে x, x এর জায়গায় d dx, তাহলে dx, x দেখো এখানে কার সাপেক্ষে তো ডেরিভেটিভ বলা নেই, তাহলে কি করলাম এই x কে রেখে দিলাম এখানে d দিয়ে, এটা হচ্ছে dx। যেমন ধরো d of sin x, এটা কত হবে sin x এর ডেরিভেটিভ cos x, আর x বাকি আছে x এর ডেরিভেটিভ dx, এই dx। আচ্ছা দেখো d of tan x এর ডেরিভেটিভ দেখো, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, আর এখানে কে পড়ে আছে x, এটা হবে x, এই d লাস্টে x। ঠিক আছে, এরকম ভাবে তুমি এটাকে সলভ করতে পারো।
তো 1/x dx ইকুয়াল টু dz। তাহলে দেখো এবার তুমি এখানে একই রকম ভ্যালু বসি আমরা ইন্টিগ্রেশনকে সলভ করতে পারবো। তো দেখো এটা কি ফর্ম ছিল, এটা একটা মডেল আছে। কিরকম মডেল, আমি প্রত্যেকটা উদাহরণ যদি মডেল বলবো। এই মডেলটাকে কি নাম দেবো, মডেল। এখানে কিভাবে সলভ করেছি ভালো করে দেখো। এই মডেলের নাম দেবো আমরা log x by 1/x। তাহলে ইন্টিগ্রেশন অফ log x কে ধরলাম দেখো fx, আর 1/x কি ছিল, 1/x তার ডেরিভেটিভ, log x এর ডেরিভেটিভ ডিভাইডেড বাই f dash x। যদি এই টাইপের কোশ্চেন থাকে তাহলে কি সলভ করতে হবে, রুলস কি একটা মুখস্থ করার দরকার নেই, বই জাস্ট এসেন্সেস বলে দিয়েছে ওই জন্য বলছি। তুমি কি করে ধরবে, fx ইকুয়াল টু z, সেটা তো বলি কি আছে, কার ডেরিভেটিভ দেওয়া আছে সেটা দেখে তাকে z করো। পুরো দেখো fx ইকুয়াল টু log x, আর fx এর ডেরিভেটিভ কত, 1/x, তাহলে fx বাই f dash x। এটা এরকম হবে, আচ্ছা fx বাই f dash x না হয় এরকম হবে, সরি দেখো log x, এইটা হচ্ছে এইটা হচ্ছে যদি fx ইকুয়াল টু log x হয়, দেখো fx ইকুয়াল টু log x হয়, একটু ভুল হয়েছে, তাহলে f dash x কত হবে 1। তাহলে এই যে ফর্মটা, সেই ফর্মটা কি রকম, log x আছে, log x আছে, log x ইকুয়াল টু আমরা fx করেছি, আর 1/x কার ডেরিভেটিভ ইনটু f dash x। এই ফর্মে যদি থাকে তাহলে আমরা কি ধরব, অবভিয়াসলি কি ধরব, যে ভালো করে দেখো, অবভিয়াসলি আমরা ধরব যে fx ইকুয়াল টু z। তো সেটাই তো লিখেছি, কার ডেরিভেটিভ দেওয়া আছে সেটা দেখে তাকে z ধরা। এই তো গেল। এবার দেখো আর একটু উদাহরণ আমি তোমাকে দেবো, তাহলে তোমার খুব সুবিধা হয়। ধরো এরকম যে ইন্টিগ্রেশন অফ sin x তার পাওয়ার 5 ইনটু cos x dx। তো এই টাইপের কোশ্চেন কি আমি সলভ করব। সবার আগে দেখো যেটা দেখতে বলেছি তোমার কি, কারণ ডেরিভেটিভ দেওয়া আছে কিনা, তুমি কি দেখতে বলে একটা অবজার্ভ করছো, প্রথমে sin x কে দেখতে পাচ্ছ, যে ভাই পুরো ডেরিভেটিভ কিন্তু পুরো ডেরিভেটিভ থাকা চাই। তুমি বলছো cos x এর ডেরিভেটিভ sin x, না কি আছে sin x তার পাওয়ার 5, তাহলে cos x এর ডেরিভেটিভ কি sin x তার পাওয়ার 5 নাকি, না cos x এর ডেরিভেটিভ অনলি কি হয় মাইনাস sin x, কিন্তু এখানে কি আছে sin x এর পাওয়ার 5, তাহলে আমরা এখানে কিন্তু এই cos x z বসাতে পারবো না। এবার বলতে পারো স্যার তাহলে sin x z ধরা যেতে পারে, অনলি sin x, এই অনলি sin x। তাহলে তুমি বলতে পারো যে স্যার sin x তার পাওয়ার 5 এইটা ইকুয়াল টু z ধরা যায়। চেষ্টা করে দেখো তুমি যাকে z ধরবে তার ডেরিভেটিভ যেন অঙ্কের মধ্যে প্রেজেন্ট থাকে। যখন এই ডেরিভেটিভ করবে তখন প্রথমে 5 বাইরে আসবে, তারপরে কি হবে দেখো sin x তার পাওয়ার 4, তারপর sin x এর ডেরিভেটিভ cos x, হ্যাঁ এটা কত dz, সরি আর x এর ডেরিভেটিভ dx dz ইকুয়াল টু 1। তাহলে দেখতে পাচ্ছ এর ডেরিভেটিভ কত, sin x এর ডেরিভেটিভ এই গোটাটা এখান থেকে এই পর্যন্ত, এই dx পর্যন্ত নেবে। তার মানে ঘটনা হচ্ছে কি sin x তার পাওয়ার 5 এর ডেরিভেটিভ cos x হচ্ছে না। তাহলে এবার আমরা খুঁজবো যে শুধুমাত্র sin x, ভালো করে দেখো sin x এর ডেরিভেটিভ কত, sin x ইকুয়াল টু sin x এর ডেরিভেটিভ হচ্ছে আমরা জানি cos x, sin x এর ডেরিভেটিভ cos x। তাহলে আমরা যার ডেরিভেটিভ জানি তাকে কি ধরবো z, sin x ইকুয়াল টু z, তাহলে আমরা ধরলাম sin x ইকুয়াল টু z। এবার আমরা এদিকে d করলাম, d sin x, এদিকে করে দেবো। তোমাদের দেখো এগুলো ম্যাথমেটিক্স এর টার্মস, হ্যাঁ এগুলো d বলছি মানে তুমি d বলো, এদিকে কত d, এদিকে d নিচ্ছ এদিকে d হচ্ছে, কার ডেরিভেটিভ করব sin x এর, sin x এর ডেরিভেটিভ কত cos x, আর x এর dx ইকুয়াল টু কত dz। কমপ্লিট। তাহলে cos x dx এর ভ্যালু কত z, sin x বসিয়ে দিলাম, sin x z আছে z বসিয়ে দিলাম, cos x dx কত হবে,
কত হবে ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন অফ হ্যাঁ জেড এর পাওয়ার কত 5, জেড টু দি পাওয়ার 5 থেকে আদর্শ সমাকলে রূপান্তর হয়ে গেছে, কত হবে জেড টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 প্লাস সি। এবার কি করবে এখানে এই যে জেড এর মান sin x এখানে বসিয়ে দেবে, এখানে এই জায়গায় বসিয়ে দেবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। এটা খুব সোজা ছিল। তাহলে এর যে আকার, এর মডেল কিরকম হতে পারে, এর মডেল যদি এরকম মডেল থাকে ইন্টিগ্রেশন অফ কি আছে sin x যদি fx হয় তাহলে fx তার পাওয়ার আমরা n করে দিলাম ইনটু f dash x dx, তাহলে কি ধরবে fx ইকুয়াল টু z, তাহলে যেটা বলেছিলাম সেটাই কিন্তু রুলস হিসেবে চলে আসছে। ঠিক আছে, ভালো করে দেখো, যেটা তোমাকে বলেছিলাম যে কার ডেরিভেটিভ দেওয়া আছে দেখে, সেটা দেখে তাকে z ধরে নাও। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে যদি ডেরিভেটিভ কার দেওয়া আছে fx এর ডেরিভেটিভ কত f dash x, তখন যার ডেরিভেটিভ দেওয়া আছে তার কি ধরবে z, তাহলে fx কি ধরবে, এই তো ট্রান্সফার করছো, এই তো প্রতিস্থাপন করছো, এটাই তো প্রতিস্থাপন পদ্ধতি। আমরা আরো কিছু প্রবলেম এখান থেকে আমরা দেখার চেষ্টা করব। তো যে ফর্মগুলো বললাম সেগুলো নিশ্চয়ই তোমার মনে আছে আর কি, একটা নতুন একটা অঙ্ক সলভ করবো। এই দেখো এখন এতক্ষণ যতগুলো মডেল বললাম, দুটো মডেল বলেছি, হ্যাঁ সেই দুটো মডেল অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে না, মুখস্থ রাখার কোনো প্রয়োজনই নেই, শুধু একটা মডেল তোমাকে মুখস্থ রাখতে হবে, সেটাও তোমাকে বলে দেবো। ধরো এইরকম ইন্টিগ্রেশন আছে e টু দি পাওয়ার x sin x প্লাস cos x, এই টাইপের। তো এই টাইপের কোশ্চেন কি আমি সলভ করব, এর জন্য একটা রুলস আছে, এর একটা মডেল আছে, সেই মডেলটা আমি তোমাকে অবশ্যই বলে দেবো। সবার আগে দেখো তুমি দেখে কোশ্চেন করো যে ভাই কি কার ডেরিভেটিভ, এই ডাইরেক্ট তোমাকে অ্যান্সার দেবে, এ হাসবে, তোমাকে হাসতে দাও, তারপরে হাসি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, কেউ হাসি বন্ধ করতে আসে তোমরা জানো ভালো করে। দেখো তুমি এক কাজ করো, তুমি মনে করো দেখো sin x এর ডেরিভেটিভ কত cos x, তাহলে এখানে ডেরিভেটিভ দেখো রুলসটা আমি আমার মতো করে বলছি, sin x এর ডেরিভেটিভ কত cos x, তুমি e টু দি পাওয়ার x দিয়ে sin x কে গুণ করো, তাহলে e টু দি পাওয়ার x sin sin x এর ডেরিভেটিভ cos x, যার ডেরিভেটিভ দেওয়া আছে সেটা z, এর সাথে কত গুণ আছে e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার sin x ইকুয়াল টু z করো, তাহলে কত হবে দেখো এর ডেরিভেটিভ d e টু দি পাওয়ার x sin x dz এমপ্লাই দেখো এই যখন ডেরিভেটিভ করবে এটা p এটা q, e টু দি পাওয়ার x fixed, sin x এর ডেরিভেটিভ cos x, sin x এর ডেরিভেটিভ cos x, x এর ডেরিভেটিভ dx প্লাস, এবার e টু দি পাওয়ার ভালো করে ভাববে, এবার কে ফিক্সড, এবার ফিক্সড হচ্ছে sin x ফিক্সড, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x আর x এর ডেরিভেটিভ dx ইকুয়াল টু কত dz। আচ্ছা এবার দেখো dx কমন নাও, তাহলে আর কে কমন আছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কমন নাও, তাহলে কি পড়ে আছে cos x প্লাস sin x, হ্যাঁ অবশ্যই বাইরে dx, কারণ এই dx ও বাইরের দিক থেকে, যেহেতু শেষের দিক থেকে dx আছে এবার শেষের দিকে dx ইকুয়াল টু কত ইকুয়াল টু হচ্ছে, তাহলে দেখতে পারলে যে তুমি e টু দি পাওয়ার x cos x প্লাস sin x dx ইকুয়াল টু কত হয়ে গেল dz, তাহলে এইটার ভ্যালু কত, এই গোটাটার ভ্যালু কত, এই গোটাটার ভ্যালু হচ্ছে dz। তুমি কি করছো দেখো আলাদা করে e টু দি পাওয়ার x sin x ইকুয়াল টু z এখানে বসানোর দরকার নেই, কারণ কি একবারে দেখো অঙ্কের মধ্যে এই গোটাটা চলে এসেছে, এই গোটাটা কত ইন্টিগ্রেশন অফ এটার ভ্যালু কত dz, এটা কত এটা হচ্ছে e টু দি পাওয়ার x sin x ইকুয়াল টু z এখানে কেন বসালাম, আরে বাবা একবার যদি এই এর মধ্যে এখানে সব চলে আসে তো এইটা ইকুয়াল টু কত চলে এসেছে dz, তো এই গোটাটা ইকুয়াল টু dz চলে আসে, গোটাটা ইকুয়াল টু dz বসিয়ে দিয়েছি, আর এগুলো বসানোর দরকার নেই। আশা করি পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো এর ইন্টিগ্রেশন অবশ্যই তুমি জানো z প্লাস, এইবার z কত এই তো বসাচ্ছ, এবার z কত e টু দি পাওয়ার x sin x কমপ্লিট। তাহলে এই টাইপের কোশ্চেন, এটা মডেল আবার দুখানা মডেল বলেছি অলরেডি, তাহলে এই মডেল যখনই পাবো, এই যে মডেলটা আমরা লিখছি, এই টাইপের মডেলকে মডেল আমরা 3 নম্বর মডেল করে দিলাম, এই মডেলকে আমরা কি বলবো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x, দেখো
এখানে কি থাকবে sin x টা হচ্ছে f x, তাহলে এটা কি f dash x, তাহলে কি হবে f x, এটা হবে sin x কে বলবো f x প্লাস f dash x, এখানে dx থাকলে কি ধরতে হবে দেখো e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x আর sin x ইকুয়াল টু হচ্ছে f x, e টু দি পাওয়ার x f x ইকুয়াল টু z, তাহলে এই ক্ষেত্রে মডেলে কি ধরবো, এই মডেলে আমরা ধরবো e টু দি পাওয়ার x f x ইকুয়াল টু z। আর অ্যানসার কত আসবে, ডাইরেক্ট অ্যানসার লিখতে পারবো তুমি, অ্যানসার এর অ্যানসার কত হবে e টু দি পাওয়ার x f x প্লাস, ভালো করে দেখো e টু দি পাওয়ার x sin x f x প্লাস c, তো তুমি ডাইরেক্ট এটা বা এটা z ধরে এর অ্যানসার কত হবে z প্লাস। জাস্ট এই মডেলটা তোমাকে মনে রাখতে হবে, আর কিচ্ছু, আর একটা মডেল তোমাকে মনে রাখতে হবে। আমি আরেকটা উদাহরণ দেবো তোমাকে এই টাইপের কোশ্চেনে যে কিভাবে তুমি এটা সলভ করবে। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x 1 by x minus 1 by x square dx। আচ্ছা দেখো 1 by x square, 1 by x এর ডেরিভেটিভ কত, মাইনাস 1 by x square, ভালো করে দেখো 1 by x এর ডেরিভেটিভ কত, মাইনাস 1 by x square, আমি জানি না কি রকম দেখো। আচ্ছা 1 by x এর ডেরিভেটিভ আমি লিখে দিচ্ছি d dx 1 by x এর ডেরিভেটিভ কত, মাইনাস 1 by x square, এই অঙ্কের মধ্যে মাইনাস 1 by x square আছে, তাহলে এবার তুমি বলতে পারো স্যার এটা প্লাস দিলে একটা ভালো হতো, প্লাস করে দিচ্ছি e টু দি পাওয়ার x 1 by x প্লাস মাইনাস 1 by x স্কয়ার, আশা করি আর চাপ নেই, তাহলে e টু দি পাওয়ার x 1 by x প্লাস হ্যাঁ মাইনাস অফ 1 by x স্কয়ার, তাহলে এই 1 by x এর ডেরিভেটিভ কত, এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 by x স্কয়ার। তাহলে তুমি কিন্তু দেখতে পেয়েছো যে এর ডেরিভেটিভ দেওয়া আছে, তার মানে এই মডেল ফলো করছে, এটা যদি fx হয় সেই fx এর ডেরিভেটিভ হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা ধরলাম fx, তাহলে এটা f dash x, তাহলে রেজাল্ট কত হবে ডাইরেক্ট, তুমি আমি আগে যেভাবে সলভ করেছি ওভাবে সলভ করতে পারো, এখানে রেজাল্ট আমরা বলবো আমরা কি ধরবো, লেট e টু দি পাওয়ার x 1 by x ইকুয়াল টু z, এর অ্যানসার কত হবে z প্লাস c। অবশ্যই তুমি এটাকে সলভ করে নেবে আগে যেভাবে সলভ করেছি আর কি, এর অ্যানসার হবে z কত e টু দি পাওয়ার x 1 by x, e টু দি পাওয়ার 1 by x কত হবে e টু দি পাওয়ার x 1 by x ইকুয়াল টু z, তাহলে e টু দি পাওয়ার x ইনটু 1 by x, এটা হবে অ্যানসার। এবার ধরো এরকম আছে ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 9 তার পাওয়ার 2019 হ্যাঁ এর সঙ্গে dx বলতে এটা সলভ করতে আছে 2020 ইউনিট 2x প্লাস 9 2020 এটা সলভ করতে হবে। এবার দেখো তুমি কি ফর্মুলা জানো, ইন্টিগ্রেশন অফ, দেখো আমরা এতক্ষণ যেটা কি করেছিলাম যে নরমাল, এবার আমরা ক্যালকুলেট করব সাধারণ সাধারণ প্রতিস্থাপন, সাধারণ 2x প্লাস 9 তার পাওয়ার 20, তো এর দেখো এটা কি করে প্রতিস্থাপন পদ্ধতি সলভ করব। দেখো প্রথম কথা হচ্ছে এটাও সে সাধারণ প্রতিস্থাপন না বলে একেও আমরা বলতে পারি যে ডেরিভেটিভ দেওয়া আছে, কিরকম দেখো 2x প্লাস 9 প্রতিস্থাপন, আচ্ছা এর আগে যে ফর্মুলা আমরা আগে চ্যাপ্টার 3 জানি লিখে দিচ্ছি, x টু দি পাওয়ার n dx থাকলে কি হয় x to the power n plus 1 by n plus 1 plus c must be n not equal to minus 1। তো আমরা দেখো এখানে তো x to the power n এ আকারে নেই, কি আছে 2x plus 9 তার পাওয়ার কত 20, তাহলে একে কি হবে সলভ করব, সবার আগে কার ডেরিভেটিভ দেওয়া আছে, বলো স্যার এখানে কার ডেরিভেটিভ দেওয়া আছে, আমি কিন্তু দেখতে পেয়েছি কার ডেরিভেটিভ দেওয়া আছে, দেখো এইটা ডেরিভেটিভ দেওয়া আছে, বলো স্যার এইটা ডেরিভেটিভ কিভাবে দেওয়া আছে, ভালো করে দেখো 2x plus 9 equal to z, 2x plus 9 equal to z, তাহলে যদি ডেরিভেটিভ করো তাহলে এটা কত হবে d of z, আচ্ছা ডেরিভেটিভ কত, আচ্ছা এই টু কনস্ট্যান্ট বাইরে আসলো, x এর ডেরিভেটিভ dx,
তাহলে কার ডেরিভেটিভ দেওয়া ছিল, x এর ডেরিভেটিভ কত দেওয়া আছে, dx দেওয়া আছে। এই টাইপের কোশ্চেন এটা ভাবতে পারো। অর্থাৎ এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমি তোমাকে লিখিয়ে দেবো মডেল করে অবশ্যই, হ্যাঁ 2dx আর 9 এর ডেরিভেটিভ 0 কত কত। তাহলে তুমি কি করলে, হ্যাঁ ইন্টিগ্রেশন অফ, দেখো 2dx, তাহলে অনলি dx কত, অনলি dx আছে, অনলি dx দরকার হাফ dz। তাহলে আমরা এটাকে ট্রান্সফার করলাম, আমরা এটাকে ট্রান্সফার করলাম ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 9 এর ভ্যালু কত, z, z এর পাওয়ার 2000 আছে, আর dx কত হাফ dz। তাহলে অ্যান্সার কত হবে, দেখো এর হাফ বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন অফ z এর পাওয়ার 20 তাহলে অ্যান্সার কত হবে হাফ। এই যে ফর্মুলা এটা ফলো করবে, তাহলে z এর পাওয়ার 2021 আর এখানে হবে 2021 প্লাস, এবার z এর ভ্যালু দেখো, এই যে z আছে এই z এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবে, এটা 2x 9, এর অ্যানসার কত হবে, অ্যানসার হবে 2x হাফ ইনটু 2x 9 তার পাওয়ার তাহলে এই মডেলটার নাম কি দেবো, হ্যাঁ এখানে প্লাস মাইনাস যায় থাকে, মানে প্লাস মাইনাস থাকলে এখানেও প্লাস মাইনাস হতো, এখানেও প্লাস মাইনাস হতো, হ্যাঁ তাহলে এখানেও অবশ্যই প্লাস মাইনাস হতো। তো প্লাস মাইনাসের সেটা প্রবলেম না, আমরা প্লাসের ক্ষেত্রে লিখবো। তাহলে এই টাইপের যে মডেল এটা আমরা কিভাবে সলভ করব সেটা বলে দিয়েছি তোমাকে, হ্যাঁ তাহলে ওকে কিভাবে লিখবো, এই মডেলটার নাম হচ্ছে মডেল 4, এটা কি ইন্টিগ্রেশন অফ f অফ ax প্লাস b dx। যদি এই টাইপের কোশ্চেন থাকে তাকে আমরা কিভাবে সলভ করব, তুমি কি করবে যে দেখো এখানে x প্লাস b, তাহলে এটা হচ্ছে x প্লাস b ইকুয়াল টু এই মডেল মুখস্থ রাখার একটা দরকার নেই, তুমি অটোমেটিক্যালি বুঝে যাবে। তুমি অনেকে বলতে পারো স্যার এই মডেলগুলো কি মুখস্থ করবো, একটা মুখস্থ করার দরকার নেই, তুমি দেখেই বুঝতে পারবে যে কোনটা ইকুয়াল টু z ধরতে হবে, ঠিক আছে। এবার দেখো এর শর্ট ট্রিক দেখো, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, শর্ট ট্রিক আমি তোমাকে শর্ট ট্রিক বলে দেবো। এর ইন্টিগ্রেশন কত হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c মাস্ট বি n নট ইকুয়াল টু -1। দেখো এর তুমি কি করবে, একে তুমি ওই আকারেই লিখবে, কি লিখবে দেখো 2x প্লাস 9 তার পাওয়ার 2020 প্লাস 1 ডিভাইডেড বাই 2020 প্লাস 1 কমপ্লিট। এইবার কি করবে দেখো, আমি কি বলতাম যে তুমি এইটা ডেরিভেটিভ করবে, এইটা আগের চ্যাপ্টার দেখো, যদি ইন্টিগ্রেশন অফ sin 2x cos 2x dx, তো এটা আমি কিভাবে বলতাম, একে বলতাম তুমি বলো cos 2x কার ডেরিভেটিভ, তুমি বলতে sin 2x, তারপরে কি বলতাম এই 2x এর ডেরিভেটিভ করবে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, 2x এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ কত 2 প্লাস c। এবার তুমি কি করবে, এই যে ফাংশনটা আছে 2x 9 এর ডেরিভেটিভ কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, 2x 9 এর ডেরিভেটিভ কার সাপেক্ষে, x এর সাপেক্ষে কত হবে dx 2x 9 ইকুয়াল টু 2 বাইরে আসলো, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 প্লাস 9 ডেরিভেটিভ 0, তাহলে এখানে একটা কি করে দেবে, হ্যাঁ এখানে যা আছে এখানে, হ্যাঁ এখানে গুণ চিহ্ন দিয়ে ওই ডেরিভেটিভটা বসিয়ে দেবে, ঠিক আছে। কত ডেরিভেটিভ হচ্ছে 2, তাহলে 1/2, দেখো এখানে 2 বসিয়েছিলাম বাই এই ডেরিভেটিভটা কমপ্লিট। এইবার এখানে একটা প্লাস দিবে, এই হচ্ছে শর্টকাট রুলস। হ্যাঁ এটা আরো কিছু উদাহরণ আমি তোমাকে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 2x তার পাওয়ার 5 dx, তাহলে তুমি অ্যাপ্লাই করো ডাইরেক্ট, দেখো 1 মাইনাস 2x, তাহলে এ হচ্ছে অবশ্যই a প্লাস মাইনাস bx, এ আকার থাকবে অবশ্যই a প্লাস মাইনাস bx বা x প্লাস মাইনাস b, এ আকার থাকবে। তাহলে যদি এ আকারে থাকে তাহলে কি করবে, তুমি ডাইরেক্ট লেখো, এর ইন্টিগ্রেশন কত হবে 1 মাইনাস 2x তার পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 গুণিত, এবার কি করবে
এই 1 মাইনাস 2x এর ডেরিভেটিভ, তাহলে ddx 1 মাইনাস 2x এর ডেরিভেটিভ কত হবে গো? 1 ডেরিভেটিভ 0 আর মাইনাস 2x এর ডেরিভেটিভ মাইনাস বাইরে আসলো, মাইনাস 2 বাইরে আসলো, x এর ডেরিভেটিভ 1, হ্যাঁ তাহলে কত মাইনাস 2, তাহলে এখানে কত হবে মাইনাস 1 বাই মাইনাস 2, অবশ্যই এখানে একটা প্লাস। এবার তুমি সে আগের রুলসে ফলো করতে পারো, কি ধরতে পারো দেখো, তুমি কি মনে করলে যে 1 মাইনাস 2x ইকুয়াল টু z, তাহলে এই ফর্মে আছে a প্লাস মাইনাস bx আকারে আছে, তাহলে a প্লাস মাইনাস bx আকার থাকলে এটা ইকুয়াল টু কি ধরবো z ধরবো, তাহলে 1 মাইনাস 2x, তাহলে এটা ইকুয়াল টু আমরা z ধরে নিয়েছি। তাহলে এই ডেরিভেটিভ করো, তাহলে d অফ 1 মাইনাস 2x ইকুয়াল টু dz, একবারে দেখো অ্যাকচুয়ালি এরকম dgz, হ্যাঁ এটা কি, এটা কোন dgz করলে 1 হয়ে যাবে, তো সেটাকে আমরা কি করেছি এই dz কে একবার এদিকে পাঠিয়ে দিয়েছি, এটা কত হয়ে গেল, আবার বলছি বুঝতে পারবে, আমি বুঝতে পেরেছি। এই যে z আছে কার সাপেক্ষে ডেরিভেটিভ, z এর সাপেক্ষে, তাহলে এটা কত z এর সাপেক্ষে z এর ডেরিভেটিভ কত 1, তাহলে এই যে dz আছে একে আমরা কোনাকুনি একবার এখানে পাঠিয়ে দিলাম, তাহলে কি করে থাকছে d অফ 1 মাইনাস, তাহলে এর ডেরিভেটিভ কত 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস 2x এর ডেরিভেটিভ মাইনাস 2 বাইরে গেল, x এর ডেরিভেটিভ dx ইকুয়াল টু কত dz, তাহলে dx ইকুয়াল টু কত মাইনাস 1/2 dz, dx বসে দাও, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 2x ইকুয়াল টু কি হচ্ছে z, তাহলে z এর পাওয়ার কত 5 মাইনাস হাফ, আচ্ছা dx এর ভ্যালু, এই যে dx এর ভ্যালু কত মাইনাস হাফ dz, মাইনাস হাফ dz, তাহলে কত হয়ে গেল মাইনাস হাফ বাইরে আসলো, ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 5 dz, আচ্ছা এটা হবে মাইনাস হাফ z টু দি পাওয়ার 5, এটা হবে z 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 প্লাস c, দেখো z এর ভ্যালু 1 মাইনাস 2x 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 প্লাস c, একবারে আমরা এটাকে সলভ করতে পারি, আবার এটাকে z ধরে সলভ করতে পারি, এটা গেল। তো অবশ্যই এই মডেলটা আমরা মনে রাখবো। দেখো উদাহরণ অবশ্যই দেবো, তার আগে আমরা কয়েকটা ফর্মুলা লিখব। দেখো ইন্টিগ্রেশন অফ tan x dx, আচ্ছা একটা জিনিস বলো log sec x এর ডেরিভেটিভ কত, log sec x, আমি তোমাকে এটা প্রমাণ করাবো না, ডাইরেক্ট তোমাকে দেখাবো, log x sec x এর ডেরিভেটিভ ddx log sec x এর ডেরিভেটিভ কত, log sec x এর ডেরিভেটিভ ভালো করে ভাবো, log sec x এর ডেরিভেটিভ 1 বাই sec x ইনটু sec x এর ডেরিভেটিভ কত sec x কমপ্লিট, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ sec x sec x ক্যান্সেল, কত হবে tan x, তাহলে দেখো কি লেখা আছে ইন্টিগ্রেশন অফ tan x dx, ইন্টিগ্রেশন অফ tan x dx, মানে tan x কার ডেরিভেটিভ, आंसर কত log of sec x এর ডেরিভেটিভ কত tan x, তাহলে এটা কত হবে log of sec x প্লাস c, এবার তুমি বলবে স্যার log দিয়েছে এই sec x কে অবভিয়াসলি পজিটিভ হতে হবে, মডুলাস log থাকলে অবশ্যই, তো log x এর ডোমেন কত, log x এর ডোমেন কত, এর ডোমেন মানে কি এই x এর জায়গায় তুমি কি কি ভ্যালু রাখতে পারো, তাহলে ডোমেন কত, এর ডোমেন হবে অলওয়েজ x গ্রেটার 0, ওই জন্য x গ্রেটার 0 তো mod of sec x করে দিচ্ছি, মানে অবশ্যই এটা গ্রেটার 0 হতে হবে আর কি। এবার আমি এটা প্রমাণ করব, তাহলে কি ছিল log of mod of sec x plus c, একই ভাবে যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ cot x dx, এরকম, তো একে আমরা কিভাবে ফর্মুলাতে অ্যাপ্লাই করব, ইন্টিগ্রেশন অফ cot x dx, তো এই দেখো এটা log of sin x কার ডেরিভেটিভ, log of sin x, তুমি দেখো log of sin x এর ডেরিভেটিভ কত, কার ডেরিভেটিভ না log of sin x এর ডেরিভেটিভ কত, আচ্ছা ডেরিভেটিভ করো log of sin x এর, প্রথমে হচ্ছে log ফাংশন, এই গোটা ফাংশনের ডেরিভেটিভ কত 1 বাই 2 sin x, তাহলে এটা কত হবে log of sin x এর ডেরিভেটিভ কত, 1 বাই 2 sin x, তাহলে এটা কত হবে log of sin x এর ডেরিভেটিভ কত, 1 বাই 2 sin x, তাহলে এটা কত হবে
sin sin x এর ডেরিভেটিভ কত x এর ডেরিভেটিভ কত 1 তাহলে কি পাচ্ছি cot x তাহলে অ্যাকচুয়ালি আমি যদি বলি cot x কার ডেরিভেটিভ অ্যানসার কত log of sin x তাহলে এই রেজাল্ট ইন্টিগ্রেশন করতে হবে cot x কার ডেরিভেটিভ log of mod sin x প্লাস অবশ্যই এটা সিটা এই তো কমপ্লিট তাহলে আমরা এখানে অবশ্যই প্রমাণ করছি ইন্টিগ্রেশন অফ tan x dx তুমি খোঁজো ইন্টিগ্রেশন অফ প্রতিস্থাপন পদ্ধতিতে প্রমাণ করার চেষ্টা করব sin x cos x এবার তুমি খোঁজো কার ডেরিভেটিভ এখানে দেওয়া আছে কিনা কারো কোনো ফাংশনের ডেরিভেটিভ এখানে দেওয়া আছে তুমি দেখতে পেয়েছো যে cos এর ডেরিভেটিভ দেওয়া আছে sin x এবার তুমি বলছো স্যার cos এর ডেরিভেটিভ তো sin x আর মাইনাস আছে কোনো ব্যাপার না তুমি দেখো যে ডেরিভেটিভটা আছে মাস চিহ্ন বাদ দিয়ে তো cos x এর ডেরিভেটিভ কত sin x তাহলে তুমি কি করবে তুমি দেখতে পাচ্ছ কি ফর্মে আছে এটা আছে f'(x) fx এই ফর্মে আছে তাহলে এটা এই ফর্মের অঙ্কে আমরা সলভ করতে পারবো কি বলছো যে যার ডেরিভেটিভ দেওয়া থাকবে সেটাকে কি ধরবে z তাহলে তুমি কি ধরবে যে cos x = z আচ্ছা cos x এর ডেরিভেটিভ কত cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x আচ্ছা আমরা এখানে লিখলাম একবার করে দিলাম মাইনাস sin x x এর ডেরিভেটিভ dx = তাহলে sin x dx sin x dx থেকে কত sin x dx কত মাইনাস dz তো বসিয়ে দেবো ওখানে তাহলে ইন্টিগ্রেশন অফ এই কত আছে এটা ভ্যালু কত আছে মাইনাস dz আর cos x এর ভ্যালু কত আছে cos x = কি ধরেছো cos x = তুমি ধরেছো z বাই z তাহলে কি পাচ্ছ আছে মাইনাস বাই ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন dz z আচ্ছা এটা মাইনাস log of mod z প্লাস c আশা করি বুঝতে পারছো এটা কারণ 1 বাই z কার ডেরিভেটিভ কোশ্চেন হচ্ছে 1 বাই z কার এটা অ্যাকচুয়ালি কি রকম আছে এটা এরকম আছে নিশ্চয়ই ইন্টিগ্রেশন অফ 1 বাই z dz 1 বাই z কার ডেরিভেটিভ z এর সাপেক্ষে log of mod z log of z চলো এবার বসিয়ে দিচ্ছি ভ্যালুটা তাহলে এটা সলভ হয়ে যাবে তাহলে মাইনাস log of mod z z কত z = কি ছিল cos x প্লাস আচ্ছা তুমি মনে করো এখানে mod নেই তাই কি আছে মাইনাস অফ log cos x প্লাস এই আছে তোমার mod আমি এখন দিচ্ছি না তো হ্যাঁ এটা রেজাল্ট এসে এইটাকে ট্রান্সফার করে দেব আচ্ছা এটাকে এরকম ভাবে লেখা যায় ভালো করে দেখো log of 1 by cos x plus c এটা এটা তোমরা কিভাবে লিখবো আরে বাবা এই যে এখানে কত আছে -1 আছে তো পিছনে এখানে কত আছে -1 তাহলে এই যে অ্যাকচুয়ালি কি হয়েছে এই -1 এই যে পাওয়ার আছে কি হয় ধরো m log x এটা সমান কত log x তার পাওয়ার m তাহলে এখানে পাওয়ার কত -1 এখানে -1 তাহলে -1 কোথায় চলে যাবে cos x তার পাওয়ার হয়ে যাবে এই যে -1 এটা cos x তার পাওয়ার -1 তাহলে কত হবে log of 1 by cos x ঠিক আছে হ্যাঁ যদি মড থাকতো তাহলে অবশ্যই এরকম মড হয়ে যেত এরকম মড হয়ে যেত কোনো চাপ নেই তাহলে মড দেওয়ার দরকার নেই মড এখন দেবো না আমরা ডাইরেক্ট এখান থেকে রেজাল্ট থেকে এখানে বসিয়ে দেবো 1 by cos x plus আর 1 by cos 1 কি log of sec x plus c তাহলে এটাকে অবশ্যই log আর এখানে মডুলাস করব এখানে মডুলাস তাহলে এটা কত হয়ে যাবে log minus log of এরকম যদি থাকে এটা কত হবে log of mod এইটুকু ভ্যালু কত এইটুকু দেখো এখানে ক্যালকুলেশন করেছি এইটুকু এখানে ক্যালকুলেশন করেছি কত হচ্ছে log of mod sec x আচ্ছা দেখো এবার যেটা ছিল সেটা হচ্ছে log of integration cot x
এটা আমরা জানতাম না। cot x কার ডেরিভেটিভ, ও হাসবে। ওকে যদি জিজ্ঞেস করো ভাই তুই cot x কার ডেরিভেটিভ, ও হাসবে, ও জানে না। তুমি অঙ্কটা এবার সলভ করো। ও জানে না, তুমি এবার তাহলে আগে দেখো যে তুমি একে কি ভাবছো যে ভাই দেখে তোকে সাইন কস দেখে দেবো, সাইন কস যদি ব্রেক করি তোকে তাহলে তুই কি রকম আসছিস। তো ব্রেক করো একে, তো এটা কস, এটা সাইন এক্স। তুমি দেখতে পাচ্ছ এখানে তুমি এবার অবজার্ভ করবে, একে ফিল করো, অনুভব করো। যে কিন্তু যদি তুমি একে ঠিকঠাক করে অনুভব করতে পারো অঙ্ক অটোমেটিক্যালি হয়ে যাবে। তুমি একে অনুভব করার চেষ্টা করো, এই কোশ্চেন করো ভাই এখানে কোনো ডেরিভেটিভ আসিস নাকি। ঠিক আছে, দেখো sin x এর ডেরিভেটিভ কত, দেখো যার ডেরিভেটিভ দেওয়া থাকে সে কিন্তু dx এর সঙ্গে অবশ্যই হ্যাঁ যাওয়া উচিত, dx এর সঙ্গে যাবে। দেখো sin x এর ডেরিভেটিভ কত, cos x dx একসঙ্গে পেয়ে যাচ্ছে। তাহলে আমরা কি ধরলাম যে sin x ইকুয়াল টু z। এই জায়গায় যদি কারো কোনো কনফিউশন থাকে সে অবভিয়াসলি আমাকে কমেন্ট করবে, হ্যাঁ আমাকে জানাবে বা ফোন করবে, হ্যাঁ আমি অবশ্যই তোমাকে বলে দেবো এই ব্যাপারটা আরো একবার। আশা করি তুমি বুঝতে পারছো। sin x ইকুয়াল টু z, sin x এর ডেরিভেটিভ কত, cos x, x এর ডেরিভেটিভ dx ইকুয়াল টু z। আমি একবার লিখব, তাহলে এরকম ছিল। তাহলে এই জায়গায় হয়ে গেল ইন্টিগ্রেশন অফ কেমন cos x dx একসঙ্গে চলে এসেছে, এটা রেজাল্ট কত dz। আর sin x ইকুয়াল টু z, তাহলে কত হবে log of mod z প্লাস c। তাই log of mod z, z কত গো, z হচ্ছে sin x, তো sin x দেখো সোজা অঙ্ক ছিল। আর দুটো ফর্মুলা আছে, আমরা সেটা আগে বলতে পারতাম না, এখন আমরা অবশ্যই ফর্মুলা দুটো লেখাবো। আর ইন্টিগ্রেশন অফ sec x dx, তো এখানে sec x কার ডেরিভেটিভ এই কোশ্চেন করবো, তো এ হাসবে, কিন্তু এখানে তুমি অনুভব করো তাহলে তুমি অবশ্যই সলভ করতে পারবে। বইয়ে দেখবে সলভ করার জন্য প্রমাণটা, আমি এখানে প্রমাণ করাবো না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এই sec x এর ইন্টিগ্রেশন যে ফর্মুলা, এটা হবে log of sec x প্লাস tan x প্লাস ইন্টিগ্রেশন অফ cosec x dx এর যে ফর্মুলা আছে সেটা হচ্ছে log of mod cosec x minus cot x plus c। ভালো করে দেখো এই যে sec x এর সঙ্গে কার ফর্মুলা আছে, sec x এর সঙ্গে ফর্মুলা আছে tan। কি ফর্মুলা, sec স্কয়ার x minus tan স্কয়ার x ইকুয়াল টু কত 1। তো এটা যদি তুমি ব্রেক করো, এই যে sec, এখান থেকে দেখো sec x কার সঙ্গে সংযুক্ত, sec স্কয়ার x minus tan স্কয়ার x। তুমি এখানে মনে রাখো যে এখান থেকে তুমি প্লাসটাকে নিয়েছো, log of mod, এটা অ্যাকচুয়ালি কি sec x, অ্যাকচুয়ালি এরকম sec x minus tan x sec x plus tan x। তাহলে এখান থেকে কোনটা নিয়েছো, sec of x plus tan of x, তাহলে এটা কত sec x plus tan x, এইটা নিয়ে এর মড করে দাও log এর সঙ্গে প্লাস। একইভাবে এর ক্ষেত্রে দেখো cosec x কার সঙ্গে যুক্ত, এই sec x এর সঙ্গে প্লাসটা নেব, আর cosec x এর সঙ্গে cosec x কার সঙ্গে ফর্মুলা আছে, cosec x আর cot x এর ফর্মুলা কি হয়, cosec স্কয়ার x minus cot স্কয়ার x ইকুয়াল টু 1। তাহলে cosec, এটা দেখো cosec x একবার হবে মাইনাস cot x, আর একবার হবে cosec x প্লাস cot x ওভার 1। তাহলে এর ক্ষেত্রে কোনটা নিয়েছি, এর ক্ষেত্রে নিয়েছি এই মাইনাস। ঠিক আছে, তুমি এভাবে শর্টকাটে মনে রাখতে পারো। আর এটা অবশ্যই দেখবে এর সঙ্গে আরেকটা ফর্মুলা আছে, এর সঙ্গে আরেকটা ফর্মুলা আছে, এই একই সমান সমান যে বইয়ে লেখা আছে আরেকটা, এখানেও আরেকটা লেখা আছে, তো সেগুলোকে তোমরা একটু মুখস্থ করবে। তো এই হচ্ছে এর কনসেপ্ট, এখন অনেকটাই বাকি আছে, আরো কিছু উদাহরণ দিতে পারলে সব থেকে ভালো হতো। আরো কিছু উদাহরণ দিতে পারলে সব থেকে ভালো হতো, কিন্তু কি আর করা যাবে। নেক্সট আমরা আরো কিছু উদাহরণ দিয়ে তারপর আমরা অঙ্ক শুরু করব।
ধরো আরো কিছু উদাহরণ আমি তোমাকে দেওয়ার চেষ্টা করছি। ইন্টিগ্রেশন অফ কি ছিল tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার dx। তুমি দেখতে পাচ্ছ যে এই tan ইনভার্স x এতে আগে এইভাবে লিখে নাও, ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x ইনটু 1 বাই 1 প্লাস x স্কয়ার। তুমি দেখতে পাচ্ছ যে tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে তুমি কি ধরবে, যার ডেরিভেটিভ দেওয়া থাকবে তাকে z ধরবে। তাহলে tan ইনভার্স x ইকুয়াল টু কত, tan ইনভার্স x ইকুয়াল টু z। তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এটা একে d করে দিচ্ছি। কমপ্লিট। তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার dx এর ভ্যালু dz। তাহলে এখানে ট্রান্সফার করে দাও, ইন্টিগ্রেশন tan ইনভার্স x তো এখানে নেই, তাহলে এটা ভ্যালুটা এখানে বসাতে হবে z, আর এটার ভ্যালু কত dz। আশা করি এবার পাই। তো আরো কিছু উদাহরণ আমরা নেক্সট ক্লাসে দেব অবশ্যই। আর পুরো ভিডিওটা কোনো স্কিপ করবে না, ভালো করে দেখবে মনোযোগ দিয়ে। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করতে পারবে।